অনেকেই তো অনেক রকমের ভর্তা খেয়েছেন। বরবটি দিয়ে কি ইলিশ মাছের লেজ ভর্তা কখনো খেয়েছেন? বিশ্বাস না হলে একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইয়ান ইসলাম রোদেলা। তো আমি প্রথমেই বরবটিগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে কি হয়, যখন আপনি ভর্তাটা বানাবেন সুন্দর করে মাখানো যাবে। এই জন্য আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা যার যার ইচ্ছা মতো কেটে নিতে পারেন। তারপরে আমি একটা প্যান বসিয়ে এর ভেতরে সবগুলো বরবটি দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিব যাতে করে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর ভর্তাটা মাখতেও যাতে কোনো সমস্যা না হয়, একদম মিশে যায়। এর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এরপরে আমি ইলিশ মাছের লেজটা দিয়ে দিলাম। তো আপনারা অনেকেই অনেক রকমের মাছ দিয়ে খেয়েছেন, ইলিশ মাছ দিয়ে কি খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। আমি তো এই ফার্স্ট করলাম, আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। যেহেতু হয়ে গেছে, এবং আমি ইলিশ মাছের লেজটাকেও খুব ভালো মতো বেছে নিয়েছি, এবং মচমচো করে শুকনা মরিচগুলোকে টেলে নিয়েছি, এবং লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে ভালো মতো মেখে নিব। সুন্দর করে মেখে নিচ্ছি, মচমচে হয়েছিল। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকেও মেখে নিব। আর এভাবে কিন্তু এই ভর্তাটাও খাওয়া যায়, এটাও একটা ভর্তা, এটাও খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে। এরপরে বরবটিগুলোকে একদম মেখে সুন্দর করে মাখিয়ে নিব। যত ভর্তাটা মাখবেন মিশাবেন, অত কিন্তু খেতে মজা লাগবে। এখন আমি গরম গরম ভাত নিয়েছি, এবং ভর্তা তো দেখে লোভ সামলাতে পারছি না। যত যাই কিছু থাকুক না কেন, ভর্তা থাকলে কিন্তু একটু লোভটা বেশিই লাগে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বেশি করে, আর আমার জিভে তো জল চলে এসেছে ভর্তা দেখলেই। আসলে খুব খুব মজা হয়েছে, এত মজা হয়েছে যা বলার বাহিরে। প্লিজ আপনারা একটু বাসায় বানিয়ে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।